শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা নির্বাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে, মানে তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে। কেননা আমি একটুখানি বাজারে গেছিলাম, ছেলে বাড়িতে ছিল, সোমনাথের সঙ্গে একটুখানি বাজারে গেছিলাম, দরকার ছিল আর কি। আমার ব্যাগগুলো না, ওই চেনটা কেটে গেছে, চেনটা সারানো ছিল। তারপর একটুখানি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে গেলাম। গিয়ে আসার পথে বাজার করে নিলাম। বাজার বলতে সেরকম কিছু না, ওই বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি আর একটু চিকেন নিয়েছি। সোমনাথ অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি করবে। এবার আমার একটু ইচ্ছে ছিল যে দিদিরা যখন আসবে বিরিয়ানি করব। এবার সোমনাথ বলছে না, সেই বিরিয়ানি না, ওই যে গোবিন্দভোগ দিয়ে করে, গোবিন্দ চাল দিয়ে করেছিল। এবার গোবিন্দ চাল দিয়ে আমার বাড়িতে ছিল তাই করে দিয়েছিলাম, এবার সেটাকে তো বিরিয়ানি বলা যায় না। বলছে না, ওইরকম করে দিও। তো চিকেন নিল, আর চিকেন নিলাম, আর কি নিলাম যেন, আর কি নিলাম, ও গোবিন্দভোগ চাল তো বাড়িতে আছে, আর একটুখানি বাড়ির একটু অন্য জিনিস দরকার ছিল, সেসব মুদিখানা জিনিসগুলো নিলাম। নিয়েই এসে একবার আমি ভাবলাম তোমাদের সঙ্গে পুজো টুজো করে তারপরে কথা বলবো। এবার সোমনাথ আর ছেলে ওরা ওখানে পরোটা খাবে আর কি, মানে যেখানে এখন সোমনাথ আর ছেলে চুল কাটতে গেছে, তো যেখানে চুল কাটতে যায় তার একটুখানি গেলেই 2 নম্বর গেটে পরোটা পাওয়া যায়, ওখানে একবার পরোটা খেয়ে দে তারপর চুল কাটতে যাবে, মানে দুজনেই আর কি ফ্রেশ হবে আর কি চুল কেটে। তো তাই ভাবলাম ওরা যখন নেই, তাহলে আমি আমার আর টিফিন খেতে হবে না, আমি ওই একটুখানি মুড়ি খেয়ে নেবো, জল মুড়ি দিয়ে আমি চান টান করে সব কাজ শেষ করে চান টান করে ঠাকুর দিয়ে দিয়েছি। ঠাকুরটা দিয়ে এবার এই যে আলুগুলো ভাজছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, অনেকটা দেরি হয়ে গেছে, তার পরে তোমাদেরকে বললে তোমরা বুঝবে। তো দেখো এখানে মাংসের জন্যে দেখো আলু ভেজে নিয়েছি, ঠিক আছে? দেখো আলু ভাজা হয়নি এখনও, আলু ভেজে নিয়েছি, বন্ধ করে দিই, ভাজা হয়ে গেছে। আর ও পাশে চলো দেখায়, লাইটটা জ্বালা হয়নি গো বন্ধুরা, কোনো অন্ধকারে দেখতে পাবে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, বড় কড়াটা বসিয়েছি, না একটু নাড়তে পারবো, এমন অনেকটা নয় যে আমার এত বড় কড়া, কিন্তু নাড়ার জন্য একটা সুবিধার জন্য বড় কড়াটা নিয়েছি। আর এই যে চিকেন দেখো, দূর থেকে দেখো, আমি ধরবো না হাতে, এই যে চিকেনটা, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে দেখো গোলাপ জল, কেওড়া জল, তারপরে এর মধ্যে যে মিঠা আতর, আর এর মধ্যে আছে তোমাদের এই যে গোটা গরম মশলা, আছে। যখন করবো তখন দেখাবো। আর এখানে সামনের দোকান থেকে এটা হচ্ছে যে মিট মশলা নিয়ে এসেছি, আর লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি, সব বাজার করেছি, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি। আর এই যে আদা রসুনের পেস্ট, আমার বন্ধু, তোমরাও না এনে রাখতে পারো, হয়তো অনেকে পছন্দ করে না যে আদা রসুনের পেস্ট দিয়ে করবো, দূর কীরকম খোলা পচা টচা, কিন্তু জানো তো আমি খারাপ দেখি না, আমি তো এতদিন ধরে ব্যবহার করছি, কিন্তু খুব সুবিধা হয় জানো তো। হুট করে যেমন সেদিন বাড়িতে এসে গেল দিদিরা, হুট করে আমি আদা রসুন পেস্টটা ছিল বলে আমি রান্নাটা করে নিতে পারলাম তাড়াতাড়ি করে, ওরাও করে নিল। তো আদা রসুন পেস্টটা না খুব হেল্পফুল, আমি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আজকে ভাবলাম একটা জায়গায় যাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো আদা রসুনের পেস্ট আর মাটন এই মশলা আছে, আর লঙ্কা গুঁড়ো, এখন হলুদ, আর তেলটা আনতে হবে। আর এই যে এর পাশে দেখো এই যে কালারিং লঙ্কার গুঁড়ো, আর এই যে বিরিয়ানির মশলা, আর এই যে শুকনো লঙ্কা, আর এই যে দেখো গোবিন্দভোগের চাল। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, ঘিটা আনা হয়নি, ঘিটা ফ্রিজে আছে, 2 রকমের ঘি, একটা বড়দি দিয়ে গেছে আর একটা সোমনাথ কিনেছিল, হরিঘোষের ঘি। তো চলো আমি রান্নাটা করে নিই, কেমন? রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো, কেমন? তোমরা তো এমনিতেও আমার পাশে আছো, আমি জানি, সব সময় আমি দেখি, আর ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো অন গড, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। হয়তো রিপ্লাই দিতে পারি না, আমি তো কাজের মধ্যে থাকি, বুঝতেই তো পারছো, যারা যারা আমার ব্লগ দেখো সারাদিন কীরকম কাজের মধ্যে থাকি। সময় পেলে তোমাদের আমি আমার করে দিই, মানে রিটার্ন দিয়ে, মানে কী বলে ওটাকে, রিপ্লাই দিয়ে দিই, কারণ সময় পাই না আমি। তো যাই হোক, কিছু মনে করো না, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা।